নির্বাচনে পাহাড়ে জটিল অঙ্ক। দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব সারা দেশের মতো পার্বত্য ৩ জেলাতেও কম পড়ছে না। অংশ নিতে যাওয়া বিএনপি জামায়াত কেউই সুযোগ নেওয়া তথা ভোটে জেতা থেকে পিছিয়ে থাকতে চাইছে না। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন পার্বত্য ৩ জেলায় সংসদীয় আসন জেলা অনুযায়ী একটি করে। এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে এই ৩ জেলায় আওয়ামী লীগ আর বিএনপির প্রার্থীরাই বেশি জিতেছেন। তবে এবারের নির্বাচনে বাস্তবতা অন্যরকম। যেটা শুরুতেই বলা হচ্ছে, বলা দরকার পাহাড়েও আওয়ামী লীগের ভোট নির্বাচনে নীতি নির্ধারণী ভূমিকা রাখতে পারে। এটাও বলা দরকার আসন্ন নির্বাচনে ৩ জেলায় অন্যতম প্রভাবশালী দল জামায়াতে ইসলাম শুধু খাগড়াছড়িতে এককভাবে প্রার্থী দিয়েছে, বাকি 2 জেলায় ঐক্যের দলগুলোর জন্য ছাড় দিয়েছে। পার্বত্য জেলাগুলোর ভোটের খেলায় সবচাইতে বড় ফ্যাক্টর ওই 3 জেলার আঞ্চলিক সংগঠনগুলো আর আদিবাসী জনগোষ্ঠী। বিশ্লেষকদের মতে গড় হিসেবে পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠী ও আঞ্চলিক সংগঠনগুলো যেদিকে হেলে পড়ে তিনি মূলত নির্বাচনে জয়ী হন। তবে নির্বাচনী অনিয়মের হিসাবটা আমলযোগ্য বলেও মনে করেন বিশ্লেষকরা। তাহলে খাগড়াছড়ি দিয়ে শুরু করা যাক। এই জেলায় প্রার্থী অনেক। মোটা দাগে হিসাব নিকাশে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইয়াকুব আলী। দৌড়ে অন্যতম অবস্থানে আছেন জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা। তবে খাগড়াছড়ির ভোটাররা বলাবলি করছেন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেউ কেউ চমক দেখিয়ে দিতে পারে। সেক্ষেত্রে অবাক হবার মতো কিছুই নেই। খাগড়াছড়িতে মোট ভোটার 5,54,114 জন। এবার সরেজমিন রাঙামাটি। অতীতে আসনে বারবার জয়লাভ করেছে আওয়ামী লীগ। 1991 সালে নির্বাচনে জয় পেয়েছিল বিএনপির মনির স্বপন দেওয়ান। জেএসএস এর উষাতন তালুকদারও একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরিবর্তিত পরিস্থিতিতে দীপেন দেওয়ান বিএনপির হয়ে এই প্রথমবারের মতো নির্বাচনের মাঠে ঘাম ছুটাচ্ছেন। যদি দীপেন জিততে পারেন তাহলে 1991 সালের পর দলকে তিনি আসনটি উপহার দিতে পারবেন। এটা তার সামনে সুযোগ। তবে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা ধারণা করেন এখানে হয়তো বিএনপিকে মোকাবেলা করতে হবে একাধিক প্রার্থীকে। জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিককে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। আরও যিনি গুরুত্ব বহন করছেন তিনি হচ্ছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা। এ জেলায় মোট ভোটার 5,09,267 জন। বান্দরবানে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরি মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। সাচিংপ্রু জেরি 96 নির্বাচনে সংসদ সদস্য হন। বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি। তার বাবা প্রয়াত 15তম বোমাং রাজা অংসৈপ্রু চৌধুরীও 88 সালে নির্বাচনে বিএনপি থেকে এমপি হন। জামায়াত নেতৃত্বাধীন ঐক্য থেকে এনসিপির আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন লড়বেন জেরির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে। ভোটারদের মন জয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ আর জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহও কম খাটছেন না। বান্দরবানে মোট ভোটার 3,15,422 জন। দর্শক, আবারও বলা হচ্ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো লড়তে যাওয়া কোন কোন প্রার্থীকে সমর্থনের মাধ্যমে অথবা নিজেদের সদস্য ও অনুসারী এবং আদিবাসী জনগোষ্ঠীকে দিয়ে কোন কোন প্রার্থীকে ভোট দেওয়াবেন তা বুঝতে পারা খুবই কঠিন। বিশ্লেষকরা এটাই বারবার বলছেন, এই হিসেব নিকেশটা বের করতে পারলে নির্বাচনী অঙ্ক অনেকখানি মিলে যেতে পারে।